আপনারা জানেন যে ভোটার লিস্ট সংশোধনী বিল অলরেডি পাশ হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই বিল কিভাবে আহ, মানে কার্যকরী হবে বা কিভাবে তাকে বাছাই করা হবে সেটা নিয়ে কিন্তু এখন যে ইলেকশন কমিশনার আছে সেই ইলেকশন কমিশনার কিন্তু বিএলওদের, রাজ্যের যে বিএলও থাকে দেওয়া তাদের ট্রেনিং দিচ্ছে। তো এই বিএলওরা কিভাবে কাজ করবে বা তাদের একজন মানুষ কোন সালের থেকে কি কি ডকুমেন্ট তাকে দেখাতে হবে, যেমন 1987 সালের থেকে আহ, যাদের জন্ম, ঠিক আছে, 1987 সালের আগে যাদের জন্ম তাদের কি ডকুমেন্ট দেখাতে হবে, 1987 সাল থেকে 2002-এর মধ্যে যাদের জন্ম তাদের কি ডকুমেন্ট দেখাতে হবে, 2002-এর পর থেকে যাদের জন্ম তাদের কি ডকুমেন্ট দেখাতে হবে, সব বিষয়ে এই বিওলেদের কিন্তু ঠিকঠাক মতন পুরো একদম ট্রেনিং দিয়ে দিচ্ছে। এবং আপনার বাড়ি গিয়ে এই সব কাজগুলো কিন্তু যে ট্রেনিং তাদের দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই সব কাজগুলো তাদের বাড়ি গিয়ে প্রত্যেকটা লোকের বাড়ি গিয়ে করবে। এবং তাদের মনে যদি ঠিকঠাক মতন মনে হয় যে এই কাজ ডকুমেন্টগুলো ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বেঁচে যেতে পারে, আর না হলে কিন্তু কাটা যেতে পারে। এবার কথা হচ্ছে যাদের দেখা যাচ্ছে 1998-97 সালের আগে জন্ম বা তাদের যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই কিন্তু তাদের হয়ে যাবে। সে আপনার জমির দলিল হোক, আপনার কোনো এলআইসির কাগজপত্র হোক, আপনার কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কোনো ডকুমেন্ট হোক, বা যে কোনো একটা ডকুমেন্ট দেখালে কিন্তু আপনার হয়ে যাবে। 1987 সালের পর থেকে 2002-এর মধ্যে আপনাকে কিন্তু যে কোনো দুটো ডকুমেন্ট দেখাতে হতে পারে। সে হয় আপনার আহ, যে কোনো একটা সরকারি কাগজপত্র, আপনার ভোটার আইডেন্টি কার্ড, বা আপনার রেশন কার্ড, আপনার পাসপোর্ট, যে কোনো কিছু দুটো হয়তো ডকুমেন্ট দেখাতে হতে পারে। আর যাদের যাদের হচ্ছে দেখা যাচ্ছে 2002-এর পরে জন্ম, তাদের মা বাবার মানে জন্মের পরিচয়পত্র দেখাতে হবে। 2002-এর পরে যাদের জন্ম, ঠিক আছে, তাদের মা বাবার জন্মের পরিচয়পত্র দেখাতে হবে, প্লাস ছেলে মেয়ের জন্মের পরিচয়পত্র দেখাতে হবে, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট, মানে যাদের 2002-এর পরে জন্ম, ঠিক আছে। আর যাদের 97 সালের পরে জন্ম